আজকে চলে আসলাম হচ্ছে টিকাতলি রোজ গার্ডেন। রোজ গার্ডেনে আগের দিন আসছিলাম, এসে যেহেতু এখানকার গেটটা বন্ধ ছিল যার কারণে মনে করেন যে আমি এখানে ঢুকতে পারি নাই। তো আজকে আবার চলে আসলাম, শুক্রবার যেহেতু আজকে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি পরিবেশ করে রাখছে, দেখতে পাচ্ছেন যে এখানে যে ফুল গাছ, এখানে বসার জায়গা, সুন্দর সুন্দর এই যে বসার একটি এই জায়গা তৈরি করা হয়েছে, যে সুন্দর করে একটু বসে গেলাম, দেখতে পাচ্ছেন। আর এখানে যে ফুল গাছ রয়েছে, গোলাপ ফুল, অনেক ফুল গাছও লাগাইছে। পাশাপাশি এখানে অনেক কিছু রয়েছে যেগুলো আমি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন এই যে ফুল গাছ, গোলাপ ফুল, এখানে কিন্তু সব গোলাপ ফুল। আর বসার খুব সুন্দর একটি, দেখেন কি সুন্দর একটি পরিবেশ করছে। তো দেখতে পাচ্ছেন যারা দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর একটি জায়গা। আমি হেঁটে হেঁটে আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আমি একটু কিছু কথা বলি, সেটা হচ্ছে মূল যে আকর্ষণটা, এটা কিন্তু আমি আপনাদেরকে এখনো দেখাই নাই। তো এটা আমি দেখাবো। এখানে যে মূল যে আকর্ষণটা, এটা আপনারা দেখতে থাকুন, যারা আমার ভিডিওতে আছেন দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওতে মূল আকর্ষণটা আপনাদেরকে সুন্দরভাবে দেখানো হবে, ইনশাল্লাহ আপনারা পাশে থাকুন। এখানে এখানে খেজুর গাছও রয়েছে, আমাদের অঞ্চলে যেরকম খেজুর গাছ রয়েছে, এখানে কিন্তু 2টা খেজুর গাছ রয়েছে। এটা মনে হয় বিদেশি খেজুর গাছ, এই যে বিদেশি হয়তো সৌদি আরবের বা অথবা অন্য আদার্স কান্ট্রির খেজুর গাছ হইতে পারে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এই জায়গায় ফুল গাছ, বহুত ফুল গাছ লাগাইছে এখানে। এই পরিবেশটা এত সুন্দর করছে, মনোমুগ্ধকর একটি পরিবেশ করছে। তো আপনারা যারা আসতে চাচ্ছেন, এটা আপনারা চলে আসবেন টিকাতলি। টিকাতলি আসলে এই জায়গাটা আপনারা লোকেশনটা পেয়ে যাবেন, যে কাউকে বললেই আপনাদেরকে দেখাই দিবে জায়গাটা। দেখতে পাচ্ছেন এখানে আবার এই যে একটা মা তার বাচ্চাকে দুধ পান করাইতেছে, এরকম একটা জায়গা। যে মূল আকর্ষণ কিন্তু এটাই, এই যে মূল আকর্ষণ চলে আসলাম, মূল যে আকর্ষণটি এটা কিন্তু চলে আসলাম। দেখতে থাকুন মূল যে আকর্ষণটি, এটা এখানে চলে আসলাম, দেখতে থাকুন আপনারা। যে এই জায়গার পরিবেশ, এভরিথিং অনেক কিছু সুন্দর, মানে জায়গার পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগতেছে দেখতে। এই যে দেখতে পাচ্ছেন এই যে কি যাচ্ছে দেখেন, এই থেকে যে এই জায়গাতে আবার রেল লাইন রয়েছে, ট্রেন যাইতেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে থাকুন। সুন্দর একটি দৃশ্য ক্যামেরা বন্দি করে ফেললাম, দেখতে পাচ্ছেন এই যে যাইতেছে। আসলে এই মনোমুগ্ধকর একটি জায়গা, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ট্রেন যাইতেছে, এই যে ক্যামেরা বন্দি করে ফেললাম, যাক ট্রেনের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোক সকালবেলা চলে আসছে। তো সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে যে দেখাইতে পারছি, এটা আমার সৌভাগ্য যে ট্রেন যাইতেছে ওই টাইমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পাশাপাশি এই সামনের সাইডটা একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে একটা পুকুর রয়েছে। এই যে এখানে মনে হয় রাতে মনে হয় পানির একটা ঝর্ণা রয়েছে, যে দেখতে পাচ্ছেন এখানে একটা পানির ঝর্ণা রয়েছে, পানির ঝর্ণা সিস্টেম করা রয়েছে। আর এটা হলো হচ্ছে এই পুকুর, সেই ভাইরাল পুকুর। আসলে এই পুকুরটা এত সুন্দর একটি পরিবেশ। তো দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যে পরিবেশটা, এই যে পুকুরে আবার মনে হয় তেলাপিয়া মাছও রয়েছে। তো বন্ধুরা, আর যারা যারা আসবেন এখানে খুব দ্রুত চলে আসবেন, এসে আপনারা জায়গাটা একটু ঘুরে দেখার চেষ্টা করবেন। এই যে পুকুরের এই যে সিঁড়ি রয়েছে, এই যে মাছ 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 আছে বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছও রয়েছে। তো সম্পূর্ণ পুকুরের ভিডিও চারি সাইডটা আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আপনারা দেখতে থাকুন আর দেখুন কত সুন্দর যে একটু গোসল করলাম, গোসল করে এই যে এই জায়গায় একটু বসলাম, এরকম টাইপের ব্যাপার স্যাপার। তো দেখুন আজকে যেহেতু রৌদ্র, এখন যেহেতু বাজে মনে হয় বেলা 11টা 12টা মতন বাজে, তো সেক্ষেত্রে রৌদ্র আছে, যার কারণে একটু গরম লাগতেছে, আমিও ঘেমে গেছি। দেখতে পাচ্ছেন এই জায়গাটার পরিবেশটা দেখুন, এই পুকুরের সাইডটা, এই যে বর্তমানে এই পরিবেশ। তো আমি আপনাদেরকে এখন এই জায়গা থেকে মূল আকর্ষণটা একটু দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই।